আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। পেটের খিদা যেমন মানুষ বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন খাবার খেতে হয়, আর এই খিদাটা আল্লাহ প্রদত্ত, তেমনি মানুষের যৌবনের খিদা বা সহবাস করা এটাও আল্লাহ প্রদত্ত এবং মহাপবিত্র। খাদ্য যেমন মহাপবিত্র মানুষের জন্যে, অর্থাৎ পবিত্র খাদ্য খেতে হয়, ঠিক তেমনি সহবাসও আল্লাহর পক্ষ থেকে মহাপবিত্র এবং পবিত্র। সহবাস করলেই মানুষ সুস্থ, শান্ত এবং দৃঢ় থাকেন, পাশাপাশি রোগবালাই থেকেও মুক্ত থাকেন। আর এই সহবাসই হলো মানব জীবনের দ্বিতীয় সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সাধনা। আর এই সাধনার জন্যেই অনাদিকাল সাধককুল অর্থাৎ গুরু মুর্শিদ আছেন এবং থাকবেন। তো সুতরাং বলতে পারেন, যারা দাম্পত্য জীবনে আছেন তারা তো এটা করতেছেন, তাদেরকে এই সাধন হচ্ছে না? না, হচ্ছে না। সর্বপ্রথম যদি বলেন, তারা যে সামাজিকভাবে বিয়ে করতেছেন, এখানে একটা নারীর জন্যে যে এই পুরুষটা দাম্পত্য জীবন বা সহবাস জীবন কিংবা সাধন জীবন হবে কিনা বা হচ্ছে কিনা বা এটার বরাবর কিনা, এটা কেউ জেনে বিয়ে করে নাই, না নারীর পক্ষ থেকে না পুরুষের পক্ষ থেকে। কারণ একটা নারীর তার জন্যে কেমন পুরুষের দরকার এটা নির্ণয়ই করেন নাই। একটা নারীর জন্য সকল পুরুষ প্রযোজ্য না। অর্থাৎ যে কোনো পুরুষে যে কোনো নারীকে সান্ত্বনা দিতে পারেন না, তার সাথে সাধন ভোজন হয় না। আর এই সাধন ভোজনে শুধু একটা জৈবিক খিদা নিবারণ, শুধু তাই নয়, ঐশী খিদা নিবারণ, অর্থাৎ আল্লাহর নির্দেশ মান্য করা, আল্লাহর নৈকট্য লাভ করা এবং আল্লাহর রাজি খুশি করা। মুখে বলা সহজ, কিন্তু বাস্তবতা অনেকই কঠিন। সর্বপ্রথম ঈমান নিয়ে মানুষ দাঁড়াতে পারেন নাই। আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে এই সহবাস যে সর্বোত্তম ইবাদত, এটা আমাদের সমাজে নাই বললেই চলেন। কারণ এই সহবাসের নির্দেশের মাধ্যমেই মানুষ সৃষ্টি হয়। তো সুতরাং মানুষ সৃষ্টি কে করেন? কার হুকুমে হন? আল্লাহর হুকুমে মানুষ সৃষ্টি করেন। তো যেখানে আল্লাহর হুকুমে মানুষ সৃষ্টি করেন, সেখানে আল্লাহ নাই, আল্লাহর নৈকট্য নাই, তা কী করে সম্ভব? তো সুতরাং একটা নারীর অবস্থান জেনে একমাত্র গুরুরাই পারেন তার উপযুক্ত সঙ্গী অর্থাৎ সাধন সঙ্গী মিলিয়ে দিতে। সাধারণ সমাজ এখানে অনাদিকালে অক্ষম ছিলেন। আর এটাই নবী রাসূলগণ, অলি আউলিয়া, সাধক মহাসাধকগণ এটা মিলিয়ে দেন। আপনার সঙ্গীর জন্য গুরু অবশ্যই দরকার।